তারপরে বলেন। বলে দিছি কি করবে খালি সে ছবি আচ্ছা, এই যে দেখেন পাতাগুলো কিন্তু এক একটা এক এক রকম। হ্যাঁ, আজকে একটু সিম্পল জিনিসগুলো শিখেন। এইটা যদি সামনে থেকে দেখতে অসুবিধা হয় দেখেন, আমি একটু ক্যামেরাটা ঠিক করে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি এক একটা ফুল যখন করছি, তাহলে কি এই যে তিনটা শেপের ফুল করলাম। এখন যদি এটাকে কম্পোজিশন করতে বলা হয় যে আমরা এখানে হচ্ছে লাইটের সমস্যা হচ্ছে মনে হয়। এখন মনে হয় দেখা যাচ্ছে, এখন ঠিকভাবে দেখা যাবে। এই যে হ্যাঁ, আচ্ছা, এই ফুলটা একটা আপু জিজ্ঞাসা করলো হচ্ছে এই ফুলটা দেখতে যাচ্ছেন, আবার একটু কথা বলেন। এটা দেখতে জি চাচ্ছেন? ম্যাম। জি 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 হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা আমি তাহলে আবার দেখাচ্ছি। আর যদি এটা যদি এটা অ্যাকচুয়ালি সূর্যমুখী ফুল। ম্যাম দেখার সময় মানে সোজাই লাগে, আবার আঁকা শেষ হইতে হইতে আবার ভুলে যায়। ভুলে যাবেন না, একদম ইজি। দেখেন আবার একটু দেখাই। আচ্ছা, এইটাকে আমরা আগে একটা ওভাল বানাবো। হ্যাঁ, আপনারা আমার সাথে সাথে করেন, একটা ওভাল করেন। ওভাল করে এইটাকে দেখেন। আচ্ছা, এই পেন্সিলটা ওভাল করে এইটাকে একটা এইরকম এক সাইড থেকে আরেকটা। আগে আরেকটা সোজা বুদ্ধি, তাহলে আমরা কি করতে পারি, আগে একটা এরকম করে চা দেখে নেব, বাঁকা চা। ঠিক আছে, তারপরে এটাকে আবার এরকম করে দেব, তাহলে ওভালও থাকবে। ওভালটাও হচ্ছে, বাঁকা চারটাও হচ্ছে। আগে একটা বাঁকা চাঁদের মতো করে এঁকে এটাকে করে নেব। তাহলে মনে করতে হবে ফুলের যে মাঝখানের অংশটা যে থাকবে, এইখান থেকে আমরা আরেকটা দাগ দিয়ে নেব। যে কারণ ফুলের যে ভিতরের অংশটা থাকছে সেখানে অর্ধেক দেখা যাবে, তো এর জন্য আমরা এটাকে এখান থেকে আরেকটা করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে এইটুকুন শিখতে পারলে হয়ে গেল। তারপরে এটাকে আমরা সরি তাহলে এইটুকুন করার পরে কি করতে হবে, এটাকে একটু বাঁকা করে দিলাম। এই অংশটাকে আগে আগে করে নেব। এরকম ভাবে করে নেব। হ্যাঁ, এটা করে নিলে এখন এই পাশের পাতাগুলো আগে করব। এই পাশের পাতাগুলো করার আগে আচ্ছা, এখানে একরকম যে দেখাচ্ছি, এই জিনিসটা আরো দুই রকম ফুলেরটা করে দেখাচ্ছি। তারপরে হচ্ছে এই পাতাগুলো। এখন একটু সহজ লাগছে? জি ম্যাম। তারপরে কি করব, এই যে এই দাগটা যখন মুছে দেব তখন দেখেন এই যে ফুলটা হয়ে যাবে এই পাশেরটা। হ্যাঁ, আর কালার যখন করব সেই ব্যাপারটা তো তখন আলাদা হয়ে যায়। আর হচ্ছে এখান থেকে এরকম কিছু পাতা থাকবে। এখান থেকে আরো পাতা দিতে পারেন, ওই পাতাগুলো না দিলেও হবে। আচ্ছা, এইটারই
আরেকটা শেপ শিখাই, আরেকটা ফুলের অপশন শিখাই ধরেন, তাহলে ভালো করে মনে থাকবে। তাহলে আমরা আগে ওভাল করলাম, তারপরে আগে আচ্ছা ঠিক আছে আগে বাঁকা চাঁদ করে ফেলি, ঠিক আছে এই, তারপরে হচ্ছে আমরা এখান থেকে গোল করলাম। কিন্তু এখন আমরা আরেকটা ফুল আঁকাবো, এই এই জিনিসটাতেই একরকম ফুল শিখেছি। এখন দেখেন এটারই কিন্তু আরেক রকমের ফুলের শেপ করলাম। এই যে এটা একটা, এটা একটা, ঠিক আছে একই শেপের দুইটা। এটা তো সোজা হলে কেমন হয় সেটা তো বুঝতেই পারতেছেন, এটা তো পারবেন, জাস্ট এটারই আরেকটা অংশ। তো এই পাশের ফুলের অংশটা বুঝতে পেরেছেন? তাহলে কি আজকে কি আমরা তাহলে কয়েক রকমের ফুল শিখবো নাকি ফল শিখবো? কি শিখবেন? আমার মনে হয় পাট করে একদিন সব ৩-৪ রকমের ফুল শেখেন, কম্পোজিশনটা আরেকদিন শিখাবো। আবার একসাথে যেটা করে ফুলদানি করা যেটা, ঠিক আছে ফুলদানি আচ্ছা যেটা করা ম্যাম, ওটা। আমাদের কি পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল খাতা বানানো লাগবে? হ্যাঁ, আগে যে ক্লাসগুলো হচ্ছে এগুলো ট্রাই করবেন, এগুলো শেখার চেষ্টা করবেন। তারপরে প্র্যাকটিক্যালটা হচ্ছে পরীক্ষার আগে। হ্যাঁ, পরীক্ষার আগে যেগুলো শিখাবো এগুলোই আঁকতে হবে। হুম, যারা করতে পারবেন তারা নিজে খাতা করবেন, ইনস্টিটিউট থেকে খাতা নিয়ে নেবেন, ইনস্টিটিউট থেকে পরীক্ষার 1 মাস অথবা 15 দিন আগে আপনাদের জানিয়ে দেবে, সেখান থেকেও নিতে পারেন। তাছাড়া যারা করতে পারবেন না তারা হচ্ছে ইনস্টিটিউটেও যোগাযোগ করতে পারেন অথবা আমার কাছ থেকেও করে নিতে পারেন, সেটা সমস্যা নাই। পরীক্ষার খাতা নিয়ে এখন টেনশন করবেন না, আগে ড্রয়িং ক্লাসগুলো করেন, পরীক্ষার 15 দিন 20 দিন আগে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার খাতায় কি কি আঁকতে হবে, আর যেগুলো আঁকতে হবে সেগুলোই শিখাবো। আর এগুলোই সিলেবাসে রয়েছে, সিলেবাসে যা কিছু আছে সেগুলোই আমি এখানে শিখাবো ক্লাসে, সেগুলোই প্র্যাকটিক্যালে আঁকতে হবে এবং পরীক্ষাতে সেগুলো থেকেই ম্যাম থাকবে। আমাদের কি ড্রয়িং এর উপর সাজেশন হবে নাকি? জি জি, ড্রয়িং এর সাজেশন, ড্রয়িং এর সাজেশন ম্যাম সিলেবাসে যেগুলো আমাদের আছে ড্রয়িং এর উপর কি সাজেশন দেওয়া হবে কোনো? অবশ্যই দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে, সেটা পরীক্ষার আগে, যেটা পরীক্ষা আসা সম্ভাব্য। যেরকম একটা জিনিস বলে দিচ্ছি, কম্পোজিশন, হ্যাঁ ড্রয়িং এবং কম্পোজিশন প্রত্যেকবার পরীক্ষার সময় এই 3-4 বছর ধরে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় যেটা আসতেছে সেটা হচ্ছে এই যে ফলের ঝুড়িটা খুবই কমন যে এটা আসে এর ম্যাডাম সাথে 2 আমাদের রকম পরীক্ষা ফল আঁকে। কোথায়? কি দেখা যাচ্ছে যে 2 রকম ফল আঁকেন, দুই রকম ফুল আঁকেন। ফলের আচ্ছা কথা বলেন না, একটু কথাগুলো শোনেন। যারা কথা বলছেন প্লিজ একটু মিউট করেন, প্লিজ একটু মিউট করেন। তো আপনাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ফল যদি না আঁকতে পারি তাহলে আমরা হচ্ছে ফল কম্পোজিশন করব কি করে? পরীক্ষার হলে পরীক্ষার সময় বেশিরভাগ প্রশ্ন থাকে 2 রকম ফল আঁকো, লাইফ সাইজে রাখো অথবা প্রমাণ সাইজে রাখো। প্রমাণ সাইজ অথবা লাইফ সাইজ মানে হচ্ছে যে ফলটা যতটুকু ঠিক ততটুকু। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপেল একটা ছোট্ট করে আপেল আঁকালে ভালো লাগবে না, আপেলের সাইজটা একটু আপেলের মতো করে আঁকতে হবে। আর কম্পোজিশনের ব্যাপারটা হচ্ছে দেখা যাচ্ছে একটা ফুল আঁকতে দিয়েছে, একটা ফুল আঁকতে দিয়েছে, আপনি দেখা যাচ্ছে যে একটা ফুল যদি শুধুমাত্র এইভাবে এক পাশে এঁকে দেন তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগবে না। এটা কিন্তু একটা কম্পোজিশন, যদি একটা ফুল আঁকতে দেয় তাহলে
সেই ফুলটা মাঝে আঁকতে হবে, এখানেও না, মাঝখানে আঁকতে হবে, যেন দৃষ্টিটা খাতার মাঝখানে থাকে। হ্যাঁ, এটা কম্পোজিশন বলা হয়, কম্পোজিশন সাজানো, এটাও একটা সাজানোর ব্যাপার, কিভাবে সাজাবো। এখন দেখা যাচ্ছে যে দুইটা ফুল আঁকো, একটা ফুল যদি আমরা দুই রকম ফুল যদি আঁকতে দেয়, একই পেজে যদি আঁকি, তো তখন এক পাশে একটা ফুল আঁকবো, এই পাশে আরেকটা ফুল আঁকবো। হ্যাঁ, আর সেটা একটু বড় সাইজ করে করে আঁকবো, যেন সেটা কালার করতে সুবিধা হয়। আর ড্রয়িং পরীক্ষাতে কালার থাকে না, কম্পোজিশন পরীক্ষাতে কালার থাকে। ড্রয়িং পরীক্ষাতে কখনো কখনো স্কেচ করতে হয়। স্কেচ ক্লাসটা আমি আরেকদিন নেব, স্কেচের আবার অনেক নিয়ম আছে, একদিনে অনেকগুলো নিয়ম শিখলে আপনারা এলোমেলো হয়ে যাবেন। আজকে যে জিনিসটা শিখালাম, 3টা ফর্ম, 3টা মৌলিক কালার এবং সার্কেল দিয়ে কিছু জিনিস, সার্কেল দিয়ে আরো কিছু শেখাবো। আচ্ছা দাঁড়ান, এটা যদি এখন আমরা এটা যদি আমরা কালার করি, হ্যাঁ, কালারের ব্যাপারটা একটু দেখেন। আর সবাইকে যে জিনিসগুলো কিনতে হবে, আপনাদের অয়েল প্যাস্টেল কিনতে হবে। হ্যাঁ, যারা প্রথম দিকে ক্লাস করেছেন, আমার একটা দুটো প্র্যাকটিক্যাল ক্লাস করেছিলেন, আমি বলি ক্লাস করার রং করার আগে অনেকটা বেশি কিন্তু একটু মুছে নেবেন, তাহলে ডার্টি হবে না, একটু মুছে নিতে হয়। ওয়াটার কালারের ক্ষেত্রে যতটা হালকা করে আঁকানো যায়, আপনাদের এখানে দেখানোর সুবিধার্থে আমি এখানে এইচবি অথবা এই যে গাঢ় করার জন্য আমি এখানে 8B দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু এইচবি অথবা 2B দিয়ে আঁকবেন। হ্যাঁ, আর হচ্ছে কালার করার সময় আমরা যতটা পারি মুছে নেব, একটা কালার করে আমি দেখাবো। হ্যাঁ, কালারেরও প্রক্রিয়া আছে। আর আপাতত আপনাদের একটা করে জল রং কিনতে হবে, আর একটা করে প্যাস্টেল কালার কিনতে হবে, আর কার্টিস পেপারে আঁকানোর চেষ্টা করবেন। আর যেটা বললাম প্র্যাকটিস সার্কেলের জন্য, সেটাতে কি করতে হবে, এমনি নর্মাল 10 টাকা 20 টাকা দামের খাতাও কিনতে পারেন, আবার নিউজ প্রিন্টও কিনতে পারেন। তো এইটা যদি আমরা সূর্যমুখীর মতো করি, আচ্ছা আমি সূর্যমুখী আরেকটু বড় করে এঁকে দেখাই, এটা ছোট হয়ে গেছে। সূর্যমুখীর কম্পোজিশন যদি করব আমরা, তাহলে সেটা আমরা একটু বড় করে করব। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমরা এখানে দুটা সূর্যমুখী করব, ঠিক আছে, দুটা সূর্যমুখী করব। ম্যাম, প্র্যাকটিক্যাল খাতাটা কি আমাদের সুবিধার জন্য নাকি এটার উপরে নাম্বার থাকবে? অবশ্যই নাম্বার থাকবে, প্র্যাকটিক্যালে 250 মার্ক, প্র্যাকটিক্যাল খাতা অবশ্যই অবশ্যই জমা দিতে হবে, আর মার্ক থাকবে, প্র্যাকটিক্যাল মার্ক। এটা বোর্ড পরীক্ষার জন্য, আর ওখানে আপনাদের খাতাটা কিন্তু নিয়ে নেবে, ওটা কিন্তু ব্যাক পাবেন না আর। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে মানে ভালো খাতাই নিতে হবে তাই না? বলে দেব তখন যদি প্র্যাকটিক্যালের জন্য যদি আমি কার্টিস নিজে পেপার। করি তাহলে মানে দোকান থেকে নিতে হবে? ইনস্টিটিউট থেকে নেওয়াটাই ভালো। হ্যাঁ, ইনস্টিটিউটের একটা নির্দিষ্ট মাপ থাকে, যেটা বোর্ড পরীক্ষার মাপে, সবাই একসাথে একই রকম মাপে খাতাটা দিলে ভালো হয়। ও আচ্ছা, ইনস্টিটিউটে পাওয়া যায় এই খাতা। ঠিক আছে ম্যাম। আর যারা একদমই করতে পারবেন না, তখন আমার সাথে যোগাযোগ করবেন, একদম কমপ্লিট খাতা দিয়ে দেওয়া হবে, করে সূচিপত্র তৈরি করতে হবে। আর তার আগে আগে কয়েকটা কিছু ক্লাস শিখে নেন, তারপরে হচ্ছে বলে দেওয়া হবে খাতার ব্যাপারটা, পরে বলে দেওয়া হবে, সমস্যা নেই। আগে ক্লাসগুলো করেন, পরীক্ষার আগে লাগবে তো সেটা পরে। ম্যাম আপনার নাম্বারটা নাই ক্লাস, আপনার নাম্বারটা দিয়ে দিলে ভালো হতো। আমি গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে। আমি বলে নিই, আমি হচ্ছে জান্নাতুল ফেরদৌস, যারা নতুন এসেছেন অনেকেই হয়তো বা চিনবেন না। জান্নাতুল ফেরদৌস আপনাদের ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল। আর আমি আপনাদের যাবতীয় ফ্রি ক্লাসগুলো নিই, ড্রয়িং ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, 7টা বিষয়ে যে কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলে সলভ করতে পারবেন। এবং প্র্যাকটিক্যাল তো যারা যে করছেন তারা তো করছেন, সে প্র্যাকটিক্যাল আর আমার যাবতীয় ক্লাসগুলো অনলাইনে থাকে। হ্যাঁ,
আমি নাম্বার দিয়ে দেবো, সমস্যা নাই। আর আচ্ছা দেখেন, যেহেতু পার্ট পার্ট করে আঁকানো ম্যাম দেখিয়েছি, একটু ক্লাস শেষে আপনার নাম্বারটা দিয়ে দিন ম্যাম। আচ্ছা আমি গ্রুপে দিয়ে দেবো। আমি আমার নাম্বার গ্রুপে দেবো। কোনো বিষয় যতগুলো পিডিএফ দেওয়া আছে, পিডিএফ গুলো আমারই তৈরি করা। যদি কোনো বিষয়ে সমস্যা থাকে আমার সাথে কথা বলে নিবেন। সেদিন দেখলাম একজন লিখছে অনেকটা ভুল আছে, এর জন্য বললাম যে কি ভুল আছে সেটা আমাকে যদি একটু স্ক্রিনশট দিয়ে দেখেন, কারণ টাইপিং করার সময় কখনো কখনো একটা দুইটা বানান মিস্টেক হইতে পারে, মানুষ মাত্র ভুল করতে পারে। সেটা যদি আমাকে সে দিত তাহলে আমি সেটা ঠিক করে নিতে পারতাম, সে কিন্তু ম্যাম দেয়নি। হ্যাঁ আমি বলছিলাম এটা হচ্ছে আপনার মানে জন্মসালগুলা এক একটাতে এক এক রকম। আচ্ছা আর যদি হচ্ছে এরকম আপনার ইয়া থাকে তাহলে সেটা আমাকে একটু জানাইতে হবে যে ম্যাডাম এই জায়গাতে তাহলে মিস্টেক হইতে পারে, সেক্ষেত্রে ঠিক করে দেওয়া লাগবে, ঠিক আছে? তো সেটা আমি বলবো যে আমি আপনাদের টিচার, আমার সাথে আপনারা যতটা বেশি কথা বলবেন, যতটা বেশি প্রবলেম নিয়ে কথা বলবেন, ততটা আপনার জন্য আপনাদের জন্য ভালো আমার, কারণ আমি কিন্তু প্রতিদিনই শিখছি, বাচ্চাদেরও যখন করাই বাচ্চাদের কাছ থেকেও শিখছি। তো কোনো একটা টাইপিং মিস্টেক থাকতে পারে, কোনো একটা, তখন অবশ্যই অবশ্যই আমাকে জানাতে হবে যে ম্যাম এই জায়গাটাতে আমার একটু মনে হচ্ছে বানান ভুল, অথবা এইখানে, তখন আমি অবশ্যই সেটা ট্রাই করব, তাহলে সবার না জন্যই ঠিক ম্যাম হবে। হ্যাঁ, মানে তো বানান সেটা, ভুলগুলা তো আমরা বুঝতে পারি কিন্তু মানে সালটা আর কি যে হ্যাঁ সেটা দুই জানাতে হবে, পৃষ্ঠায় হ্যাঁ দুই আমাকে রকম জানাতে এই হবে জন্য যে বুঝতে এইটা পারি না। এইটা এরকম, তখন আপনারা কি জানাবেন আচ্ছা আমাকে। আমি কি স্ক্রিনশট তুলে আজকে পাঠিয়ে দিব ক্লাস শেষে? অবশ্যই অবশ্যই অবশ্যই, তাহলে নোটটাকে কি করতে হবে আমি আবার ঠিক ঠিক করে নেব, ঠিক আছে? আচ্ছা তো এইটা কিন্তু ইয়া না, ভুল কিন্তু সবারই হইতে পারে। হ্যাঁ, এর জন্য আপনারা আমার সাথে কথা বলবেন, কারণ সবাই কিন্তু আপনারা এখানে আসছেন হচ্ছে অনার্স করা, মাস্টার্স করা, অনেকে জব করা। হ্যাঁ, তো যে যতটুকুন পারবেন শেখারও চেষ্টা করবেন, আমার সাথে কথা বলবেন, ভয়ের কিছু নাই। তো আমার সাথে যতটা, টিচারের সাথে যতটা ভালো সম্পর্ক থাকবে, কথা বলবেন, শেখা ততটা বেশি সুবিধা। যে ভয় পেয়ে অনেকে বলে যে, অনেকেও দেখলাম লিখছে যে আমি নতুন স্টুডেন্ট, কোশ্চেন করতে ভয় পাচ্ছি। কেন ভয় পাবেন? হ্যাঁ, কোশ্চেন করতে কোনো ভয়ের কিছু নেই। হ্যাঁ, আমাকে যত কোশ্চেন করবেন তত ভালো, আপনারা তত ভালোভাবে শিখতে পারবেন। আর কোশ্চেন করবেন যতটুকুন, আমিও চেষ্টা করব আরো আরো ভালো করে এক পদ্ধতিতে, না বুঝলে আরো পদ্ধতিতে বোঝানোর কোনো সমস্যা নাই। আমার সাথে কথা বলবেন। আর অনেকেই তো ফোন দেয়, অন্য ইনস্টিটিউটেরও তো ক্লাস নেই, না বুঝতে পারলে, অথবা এই পিডিএফটা দরকার ম্যাডাম, এটা পাচ্ছি না, সেক্ষেত্রে তো আমি পাঠাই দেই, সিলেবাসটা লাগবে ম্যাডাম, আমি পাঠাই দিই। আমি এই নাম্বারটা পরে দিয়ে দেবনি, কোনো রকম কোনো সমস্যা থাকলে পিডিএফ থেকে শুরু করে হোক, যেভাবে হোক, অথবা এই ছবিটা লাগবে, এই ছবিটা শিখতে চাই, এটা লাগবে, এরকম। হ্যাঁ, কিছুদিন আগেই তো একজন হলো ওর হচ্ছে কি ছিল, পরীক্ষা ছিল একটা স্কুলে আর্টের, তো আমি কিন্তু 50টা প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, ও দিয়েছে, তারপর কিছু ড্রয়িং কিভাবে কি করব আমার সাথে একটু অ্যাডভাইস নিয়েছে, ফোন দিয়েছে, ওর কিন্তু জবটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমিও অনেক খুশি। 5-6 দিন আগেই ও আমাকে জানাইলো ম্যাডাম কোশ্চেন গুলো কমন পেয়েছিলাম, জানাইছি। তো আমি চাবো সবাই আপনারা আমার স্টুডেন্ট, সবার জন্য ভালো কিছু হয়। আচ্ছা এই দেখেন যে ড্রয়িং গুলো শিখালাম, এখানে কিন্তু এখানে একটা কম্পোজিশন করে ফেলছি দুইটা। হ্যাঁ, দুইটা কম্পোজিশন হয়েছে, দাঁড়ান এই পাতাটা যদি একটু বড় করি। আচ্ছা দেখেন, এখন যতটা পারি, এখন কালারটা আমি আরো একটু হালকা করে নিব। এখন আমি এটার আমি একটু এটা আমি এখন কালার করে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, এখন এটা কালার কি করব দেখেন, যে কোনো কয়েকটা কালার নিব আমি, কিন্তু আজকে প্যাস্টেল কালার আর ওয়াটার কালার কিনবেন। ওয়াটার কালার আমি অনেকগুলো দেখিয়েছিলাম প্রথম ক্লাসে, যদিও এখন আমি ঢাকার বাইরে আসছি। 7-8 রকমের ওয়াটার কালার দেখাইছিলাম, 7-8 রকমের প্যাস্টেল কালার দেখাইছিলাম।
তো এতগুলো কালার এই মুহূর্তে আমার কাছে নাই, তো যেদিন ওয়াটার কালার দেখাবো সেটা। এখন আমি যেটা দিয়ে করছি এটা হলো ডোমসের ওয়াটার কালার 50 শেডের। আর যারা কিনবেন তারা অবশ্যই 36 শেডের মধ্যে কিনবেন, 36 শেডের নিচে কিনবেন না। কারণ কি, কম্পোজিশন করতে মানে কালার তো মানে শেড করতে তখন একটু কষ্ট হয়, শেডটা তখন ভালো আসে না। কারণ আমরা তো ছোট বাচ্চাদের মতো করব না, বড়দের মতো কাজ করব। তো 36 শেডটা স্মার্ট, সেটা দিয়ে ভালোভাবে করা যায়। তো দেখেন একই কালারের তিন চার রকমের আমরা শেড নিব। এই যে এখন আমি 3টা শেড নিচ্ছি। 3টা করে শেড নেওয়ার যতটা করবেন আলো ছায়া এবং ছবিটা কালারফুল ভালো আসে। দেখেন এখন আমি 3টা শেড কালার নিচ্ছি। সবচাইতে এই যে অরেঞ্জটা ডিপটা হচ্ছে, এখন আমি এই পাশ থেকে আগে ডিপ গুলো করে নেব। আপনারা মনে করতেছেন ম্যাডাম কি আঁকা কি করতেছে, একদম ডাট করে ফেলতেছে। আগে শেষ করে দেই, এই দেখেন। তারপরে মানে আমার করতে করতে একটু আপনারা আস্তে আস্তে সুন্দর করে করবেন, হ্যাঁ, আমার মতো করে তাড়াহুড়া করে করার দরকার নেই। তারপরে আরেকটু হালকা নিব। ম্যাম আপনি কি পরীক্ষার আগে ইনস্টিটিউটে আসবেন? ইনস্টিটিউটে পরীক্ষার সময় দেখা হবে। পরীক্ষার সময় সবার সাথে পরীক্ষা হলে আমি থাকি, পরীক্ষক হিসেবে থাকবো আমি। পরীক্ষার আগে আর দেখবো না। পরীক্ষার হলে দেখা হয় সবার সাথে। প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে আমার সাথে স্টুডেন্টদের দুবার দেখা হয় পরীক্ষার সময়। না, তো পরীক্ষার আগে দেখবো না। চেষ্টা করব। আমি এখন একটু ঢাকার বাইরে আছি। আমি চেষ্টা করব, মাঝে একবার দুইবার যাওয়া হয়েছে, চেষ্টা করব যেতে। কারণ সব স্টুডেন্টও বলছে, ইনস্টিটিউট থেকেও বলে। আমার বাসা থেকে, আমি থাকি আফতাবনগরে, আপনাদের টঙ্গীতে হচ্ছে আমার একটু দূরে, হয়তো এই জন্য আচ্ছা হচ্ছে আমি সব ক্লাস অনলাইনে নেই। আর আচ্ছা অনলাইনে ম্যাম, আমি আমরা যদি যেভাবে একদিন নেব অনলাইনে, আসতে চাই, সেভাবে আপনার আপনারা সাথে দেখা ভালোভাবে। করতে পারবো? জি, বুঝতে পারিনি, একদিন আবার একটু যদি বল। আপনার সাথে দেখা করতে চাই। জি জি, ঢাকায় দেখা তো ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ দেখা হবে, বেঁচে থাকলে তো দেখা হবে, পরীক্ষা হলেও দেখা হবে। আর ঢাকার এদিকে আসলে অবশ্যই। ম্যাম আমি তো ঢাকাতেই থাকি, আফতাবনগরের পাশেই থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ঢাকায় গেলে তাহলে আমি আপনাকে জানাই দিব। আপনার যদি এদিকে আসেন তাহলে অবশ্যই দেখা করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আবার আমার স্কুলও আছে, বাচ্চাদের স্কুলও আছে। চাইলে যখন ভালো করে কোথায়? শিখতে পারবেন আমার স্কুলেও এসে ক্লাস নিতে পারবেন। আফতাবনগরেই আছে, আফতাবনগরে 2টা জায়গাতে ক্লাস নিই। এবার কি আর অ্যাম্বাসেডর স্কুল অ্যান্ড কলেজ আর চিত্রায়নটা হচ্ছে আমার স্কুল। 3টা জায়গায় যারা ভালো পারবে তাদের হচ্ছে ক্লাস নেওয়ার জন্য হচ্ছে যে আমি যেদিন যেদিন নিতে পারি না সেদিন সেদিন আমার স্টুডেন্টদেরই পাঠাই, আমার যারা করতে চায় আর কি। আচ্ছা যদি আপনার আশেপাশে থাকেন তো তখন আপনার জন্য সুবিধা হবে। মানে আমার বদলে ক্লাস, অথবা আমি যেদিন ক্লাস নিতে পারবো না সেদিন ব্যাকআপটা দিতে পারবেন। পেমেন্ট অবশ্যই পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এইটা হচ্ছে আমরা এটাকে দেখেন, আমি কিন্তু তাড়াহুড়া করে করে দিচ্ছি। এই করলাম, তারপরে আরেকটা কালার নেব এখানে, এই করলাম, ঠিক আছে। তারপরে ব্ল্যাক কালার এই। ম্যাম, সূর্যমুখীর মাঝের এটা না কফি কালার ধরনের থাকে, মানে কফি কালার দেওয়া আছে, হ্যাঁ, সাথে আমরা আরো একটু কালারফুল করব। কফি কালারও কিন্তু দিয়েছি। কফির সাথে আরো একটু ডিপ কালারটাও দিয়েছি। আমি বলি একদম যে সেম আমার মতো করে করতে হবে তা কিন্তু না, অনেক রকম করতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, একটু শিখাই, যেহেতু সবাই টিচার হবেন, ইন্টারন্যাশনালি অনেকগুলো কোর্স করা আছে। ইন্টারন্যাশনালি ভাবে যেভাবে আমাদের আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, বাচ্চাদের বাচ্চাদের কালারের
বাচ্চাদের কালার ব্লাইন্ড, ওরা যে কোনো কালার করবে সেটাতে কোনো ভুল নাই, সেটা ক্লাস 5 পর্যন্ত। কিন্তু একটা আদর্শ ড্রয়িং করতে হলে আমরা যারা বড়, সেই ক্ষেত্রে কালার, মাপঝোঁক, পার্সপেক্টিভ এগুলো সবকিছুই জানতে হবে। কিন্তু বাচ্চারা যদি দেখা যাচ্ছে সূর্যমুখী কালার, রেড কালার করে দেয়, ব্লু কালার করে দেয়, সেখানেও কিন্তু সেটা তাদের পেইন্টিং। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি ভাবে এইভাবে বলা থাকে আমাদের যে বাচ্চাদের ড্রয়িং এর কোনো ভুল নাই, কোনো কিছু নাই। তো বাচ্চারা যখন আঁকে ওদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। যাই হোক, আপনাদের এই যে ডিপ কালার দিয়ে করার কারণে কিন্তু আমার একটু ডার্টি হয়েছে। আপনারা কিন্তু এটা হালকা যতটা করবেন, আগে হালকা কালার দিয়ে ড্রয়িং করে তারপরে হচ্ছে ইয়াটা করবেন। এই যে তারপরে আবারও একটু ইয়েলো দিয়ে, অরেঞ্জ দিয়ে, এই দেখেন তখন পাতার একটা আলাদা শেপ আসবে। কিছু বোঝা যায় না, কালার ঠিক মতো দেখা যায় না। তো একদম খাতায় কালার সহ দেখায় দিলে সেটাকে বেশি ভালো দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমরা করলাম, একটা আগে শেষ করে ফেলি। এই যে এখানেও আমি দুটো কালার ডিপটা দিয়ে, ওয়াটার কালারের নিয়ম কিন্তু আবার আলাদা, আর প্যাস্টেল কালারের কিন্তু নিয়ম আলাদা। ঠিক আছে, আচ্ছা, যারা ভাইয়ারা যারা জয়েন আছেন তারা একটু কথা বলেন। আপনারা কি বুঝতে পারছেন? সুবিধা লাগছে নাকি অসুবিধা লাগছে? কঠিন লাগছে? না, ঠিক আছে, তারপরে আমরা এই যে বুঝতেছি। দেখেন, এইটা হ্যাঁ, দিয়ে বুঝতেছি আমরা। হালকাটা দিয়ে ব্লেন্ড করে দেব। হ্যাঁ, হালকাটা দিয়ে দেখেন ব্লেন্ড করলে পাতা অটোমেটিক কিন্তু লাইট শেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এগুলো হচ্ছে সহজ টেকনিক, সহজ টেকনিক একদম। আগে ডিপ কালারটা দিব, বিশেষ করে প্যাস্টেলের ক্ষেত্রে যদি আগে ডিপ কালার দিয়ে পরে হালকা কালার দিয়ে শেড করে দেই, তাহলে হচ্ছে এটা অটোমেটিক শেড হবে। আবার ওয়াটার কালারের ক্ষেত্রে কিন্তু আগে হালকা কালার দিতে হয়, তারপরে ডিপ কালার দিতে হয়। এখন আবার এইটা করব, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও। ম্যাম, রং কোনটা কেমন, মানে ওয়াটার আমি বলি, কালারটা কেমন আর প্যাস্টেলটা কি? ক্যামেলের ওয়াটার কালার কিনবেন, ক্যামেলেরটা কিনবেন। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি আরো কিছু কালার দেখাবো। ঢাকাতে থাকলে আমি 10-12 রকমের কালার এর আগের ক্লাসে দেখিয়েছিলাম। হ্যাঁ, তো এই মুহূর্তে তো এতগুলো কালার আমার কাছে নাই, সব নিয়ে আসি নাই। তো আমি আবারও আপনাদের দেখাই দিব। ম্যাডাম, আর যেটা ডোমসের এখন এই আপনার কালারগুলোর কাছে দাম কম। আছে ডোমসের এটা এই কি? কালারগুলো, জি, যেটা এখন আপনি করতেছেন সেটা কি? এটা হচ্ছে ডোমসেরি ওয়াটার, এটা হচ্ছে ডোমসেরি প্যাস্টেল 50টা শেডের। ঠিক আছে, এটা কিন্তু খুব বেশি দাম না, কিন্তু পিগমেন্ট অনেক ভালো। আমি প্রেফার করব এটা নিতে। জয় টিটি, ক্রাউন, ফেবার ক্যাস্টেল এরা আমার স্পন্সর করে, এদের কালার আমার কাছে অ্যাভেলেবল থাকে। বাট ডোমস আমাকে স্পন্সর করে না, কিন্তু ওগুলো কালারের দাম বেশি, কিন্তু ডোমসের কালারের দাম কম, কিন্তু ইউজ করা ভালো, আপনাদের জন্য ভালো হবে। এইটা 350 টাকা নিবে। আবার ওয়াটার কালার 150 টাকার মধ্যে পাবেন, 12 শেড প্লাস তুলি এক্সট্রা, এবং একটা করে ইয়াও পাবেন, প্লেট, ছোট প্লেট পাবেন। তো আপনাদের জন্য ওইটা এনাফ। আপনাদের টোটাল যদি 1000 টাকার বাজেট করেন, একটা 4B পেন্সিল অথবা 6B, এখানে আমি 8B নিয়েছি, 2B 6B একটা লাগবে, আর হচ্ছে একটা ওয়াটার কালার লাগবে, এবং একটা হচ্ছে প্যাস্টেল লাগবে। হুম, তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন, এটা কম দামের মধ্যে অনেক বেশি ভালো। আর এছাড়া ক্যামেলের ওয়াটার কালার গুলো 600 টাকা 500 টাকা এরকম। হ্যাঁ, তো এত বেশি দাম দিয়ে আমার মনে হয় না যে এখন নেওয়ার দরকার আছে।
যখন অনেক ভালো করে শিখবেন, অনেক ভালো পেপারে কাজ করবেন। আর ওয়াটার কালারের মেইন পেপারটা হচ্ছে হ্যান্ডমেড পেপারে কাজ করতে হয়। হ্যাঁ, ওয়াটার কালারের জন্য কিন্তু আমরা যখন কার্টিজে করব, নতুন বিগিনার আমরা যারা আপনারা, তো তাদের জন্য বলবো যে এত বেশি দামি না কিনে মোটামুটি এই দামেরটা বেস্ট কোয়ালিটি আর কি। তো 1000 টাকার মধ্যে বাজেট করে এই জিনিসগুলো কিনে বাসায় প্র্যাকটিস করা শুরু করবেন। দেখেন, আরেকটা জিনিস দেখেন, যখন আমি ফুল অথবা রাউন্ড কিছু করব তখন এইরকম করে রংটা ঘুরিয়ে ঘুরিয়ে করব আর এরকম করে ধরে করব। এখানে যদি ধরে চাপ দিয়ে করি তাহলে কিন্তু পেন্সিল ভেঙে যাবে। আবার অনেকে দেখলাম পরীক্ষার সময় দেখছি যে এত হালকা হালকা করে করছে যে কালার দেখা যাচ্ছে না, যে কালার শেষ হয়ে যাবে। এরকম ভাবে করা যাবে না। কালারটা ডিপ করে জোরে ধরে এরকম, যদি দেখা যাচ্ছে যে এই যে পাতার শেপটা এদিক করে, হ্যাঁ, আবার কোনো গোল শেপটা তখন দেখা যাচ্ছে যে এই যে গোল শেপটা করব তখন এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করব, গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে করব। আর রংটা যেন একদম ডিপ ভাবে বসে থাকে, ডিপ ভাবে বসে এরকম ভাবে করে করতে হবে। হ্যাঁ, ঘষে 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 ঘষে, আর একটা একদম কাছে থেকে। তাহলে রং করাগুলো ভালো হবে। আমার মনে হয় যে আজকে যে কয়েকটা টিপস দিয়েছি আপনাদের জন্য বেটার হবে এভাবে কাজ করলে। আর ভয়ের কিছু নাই যে হচ্ছে না, শুরু করবেন দেখবেন যে হয়ে গেছে। ঠিক আছে? আর যেটা বললাম ফাঁকাফাঁকি ব্যাপারটা, গোল করা, সার্কেল করা, রাউন্ড করা, এই জিনিসগুলো যত করবেন তত বেশি হাত পাকা হবে, ড্রয়িং করতে ইজি লাগবে সার্কেল যতটা। ম্যাম, হাত ফ্রি হওয়ার জন্য যে বললেন বেশি বেশি ওই যে বৃত্ত, তারপর ত্রিভুজ, চতুর্ভুজ হ্যাঁ, আঁকতে, জি, দেখা যাচ্ছে বৃত্তটা কি আমরা কম্পাস দিয়ে আঁকবো না শুধু অবশ্যই হাতে ট্রাই করবো বৃত্তটা? কম্পাস একদমই ইউজ করবেন না এখন। যখন কম্পাস ইউজ করার শু- ব্যাপার থাকবে সেটা নকশার ক্ষেত্রে, শুধু নকশা হাত। হাত দিয়ে, শুধু হাত দিয়ে যেভাবে দেখালাম এগুলো। এখন আমরা এই সময় আমরা ওকে ম্যাম। যতগুলো ড্রয়িং ক্লাস করব, কোনো পেন্সিল, কোনো স্কেল, কোনো জ্যামিতিক টুলস ইউজ করব না। শুধু যখন নকশা করব, মাপঝোঁকের বিষয় অথবা বিল্ডিং এর ব্যাপার, যখন শহরের দৃশ্যের ছবি আঁকাবো তখন হচ্ছে আমরা দেখাবো ওইটা পেন্সিল, কম্পাস আর হচ্ছে স্কেল কিভাবে ব্যবহার করতে হয়। তাছাড়া বাকি সব ড্রয়িং ফ্রি হ্যান্ড। শুধু নকশার ক্ষেত্রে, জ্যামিতিক ফর্মের নকশার ক্ষেত্রে তখন আমরা শুধু করব, সেটা পরে, আপনাদের এখনই না। এখন সবকিছু ফ্রি হ্যান্ড চেষ্টা করবেন সবকিছু। ধন্যবাদ ম্যাম সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এই যে দেখেন, এটা কিন্তু কম্পোজিশন হয়ে গেল। আমি নিচে একটা পেপার রাখি নাই, আপনারা একটা নিচে একটা পেপার রেখে কাজ করবেন, তাহলে যে এরকম ডাকি হবে না। আমি একটু তাড়াহুড়ো করে দেখালাম কয়েকটা জিনিস যেন একটু বেশি দেখাতে পারি। এই এই যে দেখেন, এটা কিন্তু দুইটা ফুলের এটা একটা কম্পোজিশন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো ডাটি ডাটি দিতে হবে আরো। প্র্যাকটিস করতে করতে সবকিছু ইজি লাগবে। হ্যাঁ, এই যে দেখেন, স্ক্রিনশট দিতে পারেন। আর এটা কি বাসায় একরকম এরকম কিন্তু দেখিয়েছি, এরকম ভাবেও দেখেছি, এদিকে করা যায়, এদিকে করাও তাই। হ্যাঁ, তো একটা খাতাতে যখন ফুল আঁকবেন যদি এরকম সুন্দর করে পুরা ভরাট করে দুইটা করে কম্পোজিশনে দেন তাহলে ফুল মার্ক, ভালো মার্ক পাবেন। একটাও করতে পারেন, দুটাও করতে পারেন, দুইটা কিন্তু বাধ্যতামূলক না। এরকম থাকবে যে দুইটা ফুলের ছবি আঁকো, যে কোনো দুইটা ফুলের ছবি, তো আর ফুলের কম্পোজিশন করো। এরকম ভাবে থাকবে। তাহলে আজকে আমরা সূর্যমুখী ফুল শিখলাম, এরপরে আমাদের গোলাপ, জবা, গাঁদা, শাপলা, পদ্ম, সাত সাত আট রকমের ফুল শিখবো। তরমুজ, আনারস, আরো 7-8 রকমের ফল শিখবো। গাছ, কলা গাছ, তাল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, ডাব গাছ। এক একটা গাছ কিন্তু এক এক রকম হয়। গাছগুলো যদি আলাদা আলাদা করে শিখতে পারি আমরা, তাহলে যে কোনো প্রাকৃতিক দৃশ্য, ভূদৃশ্য বলেন, ল্যান্ডস্কেপ বলেন, এগুলো কিন্তু সব একই জিনিস। ল্যান্ডস্কেপ, ভূদৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, সবাই একটু উল্টাপাল্টা করে যে ল্যান্ডস্কেপ কি, প্রাকৃতিক দৃশ্য কি, এই একই জিনিস। ঠিক আছে?
তো ল্যান্ডস্কেপ বলতে মূলত নদী, পাহাড়, ঘরবাড়ি ছাড়াও হইতে পারে, সেটা প্রাকৃতিক দৃশ্য বেশিরভাগ সময় ঘরবাড়ি থাকে। ল্যান্ডস্কেপ বলতে সেখানে মাটি থাকবে, নদী থাকবে, গাছ থাকবে, এই টাইপের, সেখানে ঘরবাড়িও থাকতে পারে। ঠিক আছে, তো ভূদৃশ্য, ল্যান্ডস্কেপ, প্রাকৃতিক দৃশ্য কিন্তু একই বিষয়। আপনারা যখন সিলেবাস পড়বেন যে এটা তো তাহলে বুঝতে পারতেছি না, এটা কিন্তু এটা। হ্যাঁ, তো তারপরে আবার ম্যান ফিগার শিখতে হবে, পোর্ট্রেট শিখতে হবে, মানুষের ফেস শিখতে হবে, চোখ মুখ নাক আলাদা আলাদা। তো সহজ বিষয়গুলো আগে আমরা করে ফেলবো, তারপরে তো আরেকটু জিনিস যদি শিখাতে চাই, কয়েকটা ড্রয়িং আমি আরো একটু সহজে আরেকটু দেখাই দেই, যেহেতু আপনাদের ড্রয়িং ক্লাস আমার সাথে একটু কম আছে, তো আমি চেষ্টা করবো একটু বেশি করে কিছু দেখাইতে। এখন আমি একটু ফল দেখাই, সহজে কিছু ফল কালার করব না এখন আর। ঠিক আছে, সময় প্রায় শেষ। দেখা যাচ্ছে যে তরমুজ আঁকাবো কিভাবে। হ্যাঁ, একটা দাগ দিলাম, দেখেন এটাকে একটা চাঁদ বানাবো। ঠিক আছে, তারপরে এখান থেকেও আরেকটা চাঁদ বানাবো, তারপরে এখান থেকে আরেকটা। এইটা দেখেন, একটা হচ্ছে ম্যাম, আস্ত তরমুজটা তো বেশি সোজা। হ্যাঁ, এটা হচ্ছে একটা, কিন্তু একটা শেপের তরমুজ হয়ে গেছে। হ্যাঁ, এখন এইখান হ্যাঁ, থেকে যদি আমরা আরেকটা সার্কেল দেই। হ্যাঁ, আমি বললাম আমার আমার কাছে 10টা ক্লাস যদি করেন, ড্রয়িং মনে করবেন যে একদমই সোজা, ড্রয়িং একদম কোনো কঠিন বিষয় না। 10টা ক্লাস পাইলে হচ্ছে ড্রয়িং এর, বিশেষ করে এই বছরে, পুরা বছরে 10টা ক্লাস যদি পান, তাহলে ড্রয়িং এর সবকিছু বুঝে পাবেন। এই যে দেখেন। তাহলে এইটা যদি আমরা এরকম ভাবে পাশ থেকে আঁকি, হ্যাঁ, এটা হচ্ছে এর একটা তরমুজের, দেখেন এরকম মাপ হয়ে গেল, এখান থেকে এরকম দেখা যাচ্ছে, একটু বাঁকা হয়ে গেল। এটা দ্রুত দেখাচ্ছে তো। এই দেখেন, একটা তরমুজের কয়েক রকম ভাবে করা যায়। এখানে আহ দুটা শেপের দিলাম, দেখা যাচ্ছে যে আরেকটা শেপ যদি করি, কাটা তরমুজ, হ্যাঁ, এই যে এরকম ভাবে আর একটু সুন্দর করে করতে হবে। হ্যাঁ, দেখা, তাহলে এখানে কিন্তু একটা ত্রিভুজের শেপ আছে, বৃত্তেরও আছে, এখানে কিন্তু হাত পাতলেও আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা ফলটাও আজকে শিখলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো কিছু জিনিস ভালো করে শিখাই দিব। তো আজকে আমরা কি কি শিখলাম? ফুলের কয়েকটা ধাপ শিখলাম, যে কয়টা পজিশনে। আর হচ্ছে এইটা কি করতে হবে, সার্কেল, স্ট্রেট লাইন আমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। 3টা মৌলিক কালার এবং যৌগিক কালার। হ্যাঁ, মৌলিক কালার রং 2 প্রকার, মৌলিক কালার, যৌগিক কালার। সেটা কি কি? রঙের সাথে যখন ওয়াটার কালার মিক্স শিখাবো তখন আরো বেশি কালার শিখবেন। তারপরে কয়েকটা পজিশনের ফুল শিখেছি, ফুলের আরেকটা ফুলের কম্পোজিশন করে দুইটা ফুল একসাথে কিভাবে আঁকানো যায় সেটা শিখেছি। হ্যাঁ, আর ফলটা জাস্ট আমি কুইক ড্রয়িং করে দেখিয়েছি, ফলগুলো আবার ভালো করে আপনাদের শিখাবো। আপনারা ফুলটা প্র্যাকটিস করবেন, তারপরে সুন্দর করে এঁকে গ্রুপে ছবি দিবেন যে দেখি কারটা বেশি ভালো হয়। ওকে, ট্রাই করতে হবে। তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ম্যাম আপনি ঢাকা আসলে একটু গ্রুপে জানাই দেন। ঠিক আছে, কিন্তু আমি কিছুদিনের জন্য আসছি বাসায়, আমি একটু অসুস্থ, হসপিটালে ভর্তি ছিলাম। তো আমি একটু সবকিছু ছুটি নিয়ে আসছি 15-20 দিনের জন্য। আর ঢাকা গেলে অবশ্যই আবার জানাবো যে আমি এখন ঢাকা থেকে ম্যাম, মনে করে সিসি নাম্বারটা দিয়ে দিন ম্যাম আপনার। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, নাম্বার দিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি ক্লাসটা এখানে শেষ জি করছি। ম্যাডাম, আসসালামু আলাইকুম।
কি হয়েছে? এটা কইতাছে কফি শপ। সকলের থেকে রে মন মনেই না